সমস্যা হয়, দিন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের প্রশংসাটা হয় আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার তারিফ করতে হবে। কিভাবে দেখেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে এক বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার গুণগান করছে। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি আছে, এক বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলার তারিফ করছে। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। এই বলে আল্লাহ তাআলার তারিফ করছে, এই বলে আল্লাহ তাআলার প্রশংসা করছে। তখন ফেরেশতারা তখন দুর্গান সৃষ্টি হয়ে যায়। ওই বান্দার আমল নামার মধ্যে কতটুকু দেখবে, কি দেখবে, ফেরেশতারা দুর্গান সৃষ্টি হয়ে যায়। নির্ভয় হয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নালিশ করেন, আল্লাহ তোমার এক গোলাম, তোমার এক পাগল, তোমার এক বান্দা তোমার এক তারিফ করছে, তোমার প্রশংসা করছে। আল্লাহ এই দুনিয়ার মুখে, দুনিয়ার জমিনার কোনদিন আমরা এই তারিফ করতে শুনি নাই, এমন প্রশংসা আমরা কোনদিন কোনো বান্দার মুখে শুনি নাই। আল্লাহ বলেন কি প্রশংসা করছে, মূলত আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন। আল্লাহ কি জানেন কি অন্তরেও খবর আল্লাহ জানেন কি? অবশ্যই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, হে ফেরেশতারা আমার বান্দা কি প্রশংসা করছে, আমার বান্দা কি তারিফ করছে তুমি বলে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা এমন কিভাবে তারিফ করছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। সুলতান বাদশাহ বলে আপনাকে, হাকিমদের হাকিম বলে যাচ্ছে, হাকিমিন বলে আপনাকে প্রশংসা করছে। আল্লাহ তাআলা আমার নামের মধ্যে কতটুকু কি লিখবো আমরা খুঁজে পাচ্ছি না, আল্লাহ আপনি বলে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা যাও, তোমরা জমিনের মধ্যে যাও, আমার গোলামের কাছে যাও, আমার ইনসানের কাছে যাও, যাও আমার গোলামের কাছে এই আমলটা, এই দোয়াটি তারা আমল নামার মধ্যে লিখে রাখো। তার কিয়ামতের দিন এই প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাকে দান করবো।